5 না হলে সাদিক ক্যাম্প ছাত্রলীগের বড় নেতা হয়ে যেত। সে তো নীলক্ষেতের বিপি, নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে বিপি নির্বাচিত হয়েছে, তাই তার মুখে বাজে না মিথ্যা কথা বলতে। মিথ্যাই ছাত্র শিবিরের সবচেয়ে বড় পুঁজি হিসেবে বর্তমান সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে বিপি নির্বাচিত হয়েছে, তাই তার মুখে বাজে না মিথ্যা কথা বলতে। দেশকে হাই প্রতিপন্ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে হাই প্রতিপন্ন করার অধিকার অন্তত সাদিক ক্যাম্পকে দেওয়া হয়নি। সে বলেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। স্বতন্ত্র বিতর্ক সংগঠনের ইনভাইটেশনে গিয়েছে, সেখানে বলেছে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইটেশনে গিয়েছে। মিথ্যা কথা বলে রাজনীতি করা, মানুষের সাথে প্রতারণা করা, বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা, এই ছাত্র শিবিরের এটাই হচ্ছে কাজ। আর এই কাজটা তারা সুন্দরভাবে সম্পন্ন করেছে। এই সর্বশেষ আমরা দেখেছি লন্ডনের একটা স্বতন্ত্র বিতর্ক সংগঠনের ইনভাইটেশনে গিয়েছে, সেখানে বলেছে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইটেশনে গিয়েছে। দেখুন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি যে কোনো ইন্ডিপেন্ডেন্ট যে কোনো স্বতন্ত্র সংগঠন যদি তাকে যে কাউকে আমন্ত্রণ জানায়, তাহলে সেটাকে বিশ্ববিদ্যালয়ে হবে। ধরুন না, আপনি মনে করেন যে আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা অন্য একজন সেলিব্রিটিকে আমন্ত্রণ জানিয়েছে, তখন এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়ে তো একটা বিশাল ব্যাপার, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে। সেটা তো অনেক তাদের মিটিং করতে হয়, মিটিং করে কী প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামের অনুমোদন লাগে এবং অনেক ফর্মালিটিস আছে, যেই ফর্মালিটিসগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদিত করে থাকে। আমার কথা হয়েছে তারা ইনভাইটেশন পেয়েছে, একটা স্বতন্ত্র সংগঠন ইনভাইটেশন পেয়েছে, সেখানে হেসে একটা মিথ্যা, যেভাবে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে নিজেদের রাজনীতি করেছে। এবং তাদের যদি কোনো সঞ্চয় হয় গত আমি মনে করি যে গত 1.5 দশকে ছাত্র শিবিরের বা তাদের যে সমমনা সংগঠনগুলো আছে, তাদের যদি কোনো রাজনৈতিক সঞ্চয় বা রাজনৈতিক ক্যাপিটাল হয়, সেটা আমি মনে করি মিথ্যা হচ্ছে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ক্যাপিটাল এই মুহূর্তে। এবং সেটা তারা নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে এবং এটার জন্য পদে পদে মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছে। এবং আমি দেখছি যে একজন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে তার ন্যূনতম চিন্তা ভাবনা করে কোনো কিছু করা উচিত। সে তার ভিডিওতে, তার পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে ছাড়ছে আর হাসছে এবং আজকের দিনটা স্মরণীয়। ডেফিনেটলি তার জন্য স্মরণীয় হতো সে যদি সত্য কথাটা বলতো যে একটা বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন থেকে আমাদেরকে ইনভাইটেশন করেছে, আমরা এখানে। সে বলেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। এই যে সে শেখ হাসিনার সময় নৌকা বলে চিল্লাইতো ক্যাম্পাসে এবং ছাত্রলীগের পদের জন্য নিশ্চিতভাবে বলে 5 আগস্ট না হলে সাদিক ক্যাম্প ছাত্রলীগের বড় নেতা হয়ে যেত। আর ঠিক তেমনি সে এখন 5 আগস্টের পরবর্তী সময়ে এই বাংলাদেশে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে মুক্ত গণতান্ত্রিক চর্চা করে যাচ্ছে। ট্রান্সপারেন্টলি কাজ করে রাজনৈতিক চর্চাটা করতে পারলে আমাদের দেশ, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটাকে প্রপারলি ইউটিলাইজ কিন্তু আমরা ইয়াংরে করতে পারবো, কারণ আই এম দ্য পার্ট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সুতরাং সেও ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা অংশ সাদিক ক্যাম্প, কিন্তু সে অতীতে ছাত্রলীগ করার কারণে ওই মিথ্যা চর্চা এবং নিজেদের রাজনৈতিক কৌশল মিথ্যা চর্চা করতে সে এখানে একটা দেশের বাহিরে গিয়ে প্রতিটি মানুষেরই, প্রতিটি শিক্ষার্থীরই দেশের বাহিরে গিয়ে যে কোনো ধরনের প্রোগ্রাম অংশগ্রহণ করা, স্পিচ ডেলিভারি দেওয়া, এটা তো অবশ্যই গৌরবের, অবশ্যই আমরা এটা মনে করি। কিন্তু সেখানে মিথ্যা কথা বলে অন্যদেরকে বিভ্রান্ত করে দেশকে হাই প্রতিপন্ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে হাই প্রতিপন্ন করার অধিকার অন্তত সাদিক ক্যাম্পকে দেওয়া হয়নি। কারণ এটা সে করেছে, কারণ সে তো নীলক্ষেতের বিপি, নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে বিপি নির্বাচিত হয়েছে, তাই তার মুখে বাজে না মিথ্যা কথা বলতে। এটা যদি প্রকৃতভাবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এবং শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে যদি সত্যিকার অর্থে সে নেতৃত্ব পেত, তাহলে হয়তো সেগুলো ভাবতো যে আমি মিথ্যা বলছি, কোনটা সত্য বলছি। সুতরাং এই ধরনের বিভ্রান্তিমূলক, প্রতারণামূলক এবং মিথ্যার উপর চড়াও হয়ে মিথ্যার উপর ভর করে রাজনীতি করে এই বাংলাদেশের মানুষ তাদেরকে খুব শীঘ্রই সমূলে জবাব দিবে। এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ যত ছাত্র সংগঠন আছে, আমাদের রাজনীতি করাটা ফ্যাসিস্টদের সময়ের চেয়ে এখন মনে হচ্ছে এই সংগঠনের সাথে, কারণ কথায় মিথ্যা কথা বলে, কথায় মুনাফিকি করে, যত ধরনের মুনাফিকের চিহ্ন আছে সবগুলো তাদের মধ্যে বিদ্যমান আছে ভাই। এই কারণে আমরা অনেকটাই উদ্বিগ্নতা প্রকাশ করছি যে ছাত্র সংগঠনের রাজনীতি যেরকম স্বচ্ছ হওয়া দরকার, ছাত্র সংগঠনের রাজনীতি যেরকম সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া দরকার, ছাত্র সংগঠনের রাজনীতি যেরকম শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং ক্যাম্পাসগুলোতে সুন্দর কাঠামোগত এবং গবেষণা, উদ্ভাবন শক্তি, সৃজনশীলতার সাথে যে রাজনীতি করা দরকার, সেই রাজনীতি না করে মিথ্যা চর্চা করে রাজনীতি করছে, এটা আমাদের বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য হুমকি বলে আমি মনে করছি। মিথ্যাই
ছাত্র শিবিরের সবচেয়ে বড় পুঁজি হিসেবে বর্তমান সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। মিথ্যাবাদীদের কাছ থেকে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, সকল শ্রেণী পেশার মানুষকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে। কারণ এই মিথ্যা দিয়ে রাজনীতি করতে গেলে এই দেশের আর সমৃদ্ধি হবে না, এরাই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট থাকবে। আবারও তারা অন্য দেশের কাছে এই দেশকে বিক্রি করার জন্য আবারও নির্যাতন নিপীড়নের হয়তো 71-এর মতো অংশ নিবে। সুতরাং আমরা চাই যে বাংলাদেশের একটি সুষ্ঠু ধারার রাজনীতি শুরু হয়েছে সকল পর্যায়ে। আপনি দেখেন না, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল স্তরে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, সেই রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে গিয়ে এরা কিভাবে একটা মিথ্যা রাজনীতি চর্চা করছে, আমরা এটা নিয়ে অত্যন্ত আতঙ্কিত এবং উদ্বিগ্ন। আমরা ওই সংগঠনকে বলতে চাই, আপনারা এই ধরনের মিথ্যা চর্চা থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা সত্য রাজনৈতিক চর্চা করুন।